সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমাদের ঘোরার উদ্দেশ্য মালয়েশিয়ায় নতুন কাচ্চি ডাইন উদ্বোধন হয়েছে, তাই আমরা কাচ্চি ডাইনের কাচ্চি খেতে যাব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এখন আমরা ট্রেনে করে যাচ্ছি কুয়ালালামপুর বুকিত বিনতান, সেইখানে কাচ্চি ডাইন উদ্বোধন হয়েছে। তো আমরা আজকে যাচ্ছি কাচ্চি ডাইন কাচ্চি বিরিয়ানি খাইতে। ভাই কি করতেছেন? আমি কাচ্চি ডাইনিং খাইতে কাচ্চি ডাইনিং মাত্র কষ্ট ভাই কাচ্চি ডাইনিং খাবো। কাচ্চি ডাইনিং খাইতে এসে 2 ঘন্টা বসে আছি এখানে। তাহলে সুপ্রিয়ান কি করবো? এই তো অপেক্ষা করতেছি, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। অবশেষে আমরা প্রায় 2.5 ঘন্টা সিরিয়ালে থেকে আমরা ভিতরে ঢোকার সুযোগ পেলাম। আসলে উদ্বোধনের জন্য প্রচুর মানুষের ভিড় হয়েছিল, এখানে অনেক দূর থেকেও মানুষ আসছিল কাচ্চি বিরিয়ানি খাইতে। তো বাইরে অনেকেই না খেয়ে চলে গেছে, কারণ ঢোকার সিরিয়াল পায় নাই, প্রচুর ভিড় ছিল এইখানটায়। কাচ্চি খাইতে এসে আমরা কাচ্চি ডাইং, এই যে 1 টাকা স্প্রাইট 5 টাকা নিছে, এই 22 টাকা। শসাও পাইছি, কাঁচামরিচ পাইছি, কাঁচামরিচ খাওয়া শেষে আমরা এখন বের হয়ে গেলাম। তো বাইরের অবস্থাটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় ছিল। এখানে অনেকেই না খেয়ে চলে গেছে, কারণ রাতের সময় ছিল না, আর হয়তোবা শেষ হয়ে গেছিল। প্রচুর ভিড় হয়েছিল, যদিও বাংলাদেশের একটা অন্যতম খাবার কাচ্চি বিরিয়ানি, তাই নামকরা রেস্টুরেন্টের জন্য অনেক মানুষ এখানে আসছিল। খাওয়া শেষে আমরা বের হয়ে গেলাম। এখন আমরা যাবো বুকিত বিনতানের মোড়, যেখানে রাতের বেলায় খুবই জমজমাট হয় আর বিভিন্ন রকমের খাবারের আয়োজন হয়। এবং বুকিত বিনতান প্যাভিলিয়ন মার্কেট এই মালয়েশিয়ার সবচেয়ে অন্যতম একটা জায়গা এবং অন্যতম একটা মার্কেট। তো এইখানে প্রচুর মানুষের ভিড় হয়, সবাই রাতের বেলা এখানে ঘুরতে আসে। তো চলুন তাহলে আমরা এইখানটায় দেখি। এটা হচ্ছে বুকিত বিনতানের মেইন পয়েন্ট, এখানে প্রচুর মানুষ হয়। তো যখন রোড সিগন্যাল ছেড়ে দিল, দেখতেই পারতেছেন যে অসংখ্য মানুষ, এত পরিমাণ মানুষ এখানে ভিড় হয়। এর জন্য এই জায়গাটা খুবই জমজমাট এবং ভালো লাগে। কোথাও কোথাও গান হয়, কোথাও মিউজিক শো হয়, বিভিন্ন রকমের কিছু এইখানে আপনারা দেখতে পারবেন। এইখানে চাইনিজ মেয়েগুলি সবাইকে ফ্রি বেলুন বিতরণ করতেছে। আমি একটা নিলাম, হয়তো বা ওদের কোনো কিছু অ্যাড দিচ্ছে, তো এই বেলুনে ওদের যেটার অ্যাড দিচ্ছে সেটার নাম লেখা। এই রাস্তাটা খুবই সুন্দরভাবে সাজানো থাকে রাতের বেলায়, খুবই উজ্জ্বল রং বেরঙের লাইট, দেখতে খুবই সুন্দর লাগে। এবং এই দুই পাশে এক জায়গায় গান হচ্ছে, অন্য জায়গায় মিউজিক শো করতেছে। এটা একটা মার্কেট, আর এই মার্কেটটায় এত সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে, দেখতে অসাধারণ।
তো এখন আমরা এখান থেকে আরও সামনে যাব, সামনে আরও মজার কিছু আছে, সেইখানেও গান হচ্ছে। এই জায়গাটায় ভিডিও করা নিষেধ, ওরা হচ্ছে ভিডিও করতে দেয় না, কারণ এরা হচ্ছিল সব বডি ম্যাসাজ করে, তার মানে ওরা ওদের ফেস শো করে না, তবু আমি ভিডিও করলাম। But life still goes on. I can't get used to living without you by my side. And I don't want to leave alone. Hey, God knows I gotta make it on my own. এখন আমরা যাব প্যাভিলিয়ন মার্কেটের সামনে। ওইখানটাও মার্কেটটা অনেক সুন্দর সাজানো হয় এবং ওইখানে রাতের বেলায় টিকটকাররা এসে ডান্স করে গানের সাথে। মালয়েশিয়ার সবচাইতে সুন্দর স্থান কোলালামপুরের ভিতরে সবচাইতে সুন্দর স্থানকে বলা হয় বুকিত বিন্তান এবং এই প্যাভিলিয়ন মার্কেট। কিছুদিন পরেই ক্রিসমাস, তাই প্রতিটা মার্কেটই এরকম সুন্দর করে সাজানো হয়েছে। তো এটা হচ্ছে প্যাভিলিয়ন মার্কেট। প্যাভিলিয়নের মার্কেটে সবসময় জমজমাট থাকে এবং আরও সুন্দর করে সাজানো হয়েছে। তো দেখুন, আসলেই অসম্ভব সুন্দর। প্যাভিলিয়ন মার্কেটের ভিতর অনেকগুলি সিনেমা হল আছে, তো এখানে অসংখ্যবার আসছি সিনেমা দেখতে। মার্কেটটাও অনেক সুন্দর। কাজ না পাইলেও মধু পাবেন এখানে। হ্যাঁ, কাজ না পাইলে মধু পাবেন। আমরা আছি কাচ্চি ডাইন খাইতে, আজকে কাচ্চি ডাইন খাইতে আইয়া মনটা ভরে নাই। মানে খাইয়া মনটা ভরে নাই, কিছু কাচ্চি ডাইনি দেখতে আইয়া মনটা ভরে হয়ে গেছে। গেছে ডাইনি দেখতে চারিপাশে ডাইনি। ডাইনিতে ভরপুর। হ্যাঁ, আপনারা আসেন যে যেখান থেকে পারেন। বুকি বিনতাং, যে যেখান থেকে দেখছেন চলে আসেন বুকিত বিন্তান। বুকি বিনতাং প্যাভিলিয়নের সামনে আসেন। এখানে ভরপুর আছে মানুষ, ভরপুর খাওয়া দাওয়া হবে। হ্যাঁ ভরপুর খাওয়া দাওয়া হবে। রাস্তার দুই পাশে বিভিন্ন পেশার মানুষ পাবেন। এখানে এক চিত্রশিল্পী ছবি আঁকছে, চাইলে আপনিও আপনার ছবি আঁকতে পারবেন। Feliz Navidad, Feliz Navidad, próspero año feliz. Feliz Navidad, thank you. Feliz Navidad, próspero. আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে।